যে থানা বাধা দেবে, যে থানা মিথ্যা মামলা দেবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেই থানা ঘেরাও করে ইট খুলে নেব। থানা ইট খুলে নিলে সেটা যে অপরাধ হবে তাতে তার বিরুদ্ধে তার জন্য মামলা হতে পারে। হুমায়ুন কবির তো কদিন আগেও জোড়া ফুলে ছিলেন, অর্থাৎ তার প্রভাব যদি কিছু থাকে তাহলে সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। জোড়া ঘাস ফুল ছিল, এটা জোড়া গোলাপ ফুল করেছেন। মৃত্যু ঘণ্টা বাজবে কিনা সেটা তো লোকেরা ঠিক করবে। উনি মৃত্যু ঘণ্টা বাজাতে বলতে পারে, লোকেরা বাজাবে কিনা সেটা ওনার একার পক্ষে বলা সম্ভব বলে আমার মনে হয় না। ভোটের সময় দেখা যায় যে হুমায়ুনকে কেউই ভোট দিচ্ছে না। রাজনৈতিক বক্তব্য যদি উভয় পক্ষই বলে, হুমায়ুন কবির আগে যেসব কথা বলেছেন বা বিরোধী দল নেতার আপনি যে কথা বলছেন 70% 30% কেটে ভাগীরথীতে উভয়েরই উচিত বাক সংযম করা। মমতা ব্যানার্জি যদি ঘোষণা করেন দীঘায় জগন্নাথ মন্দির করে, সেটা যদি সাম্প্রদায়িক কাজ না হয়, তাহলে হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করলে সেটা সাম্প্রদায়িক কাজ হবে কেন? সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে কেন? আমি বড় হওয়ার পর থেকে কোনো ধর্মকর্ম করি না, নামাজ পড়ি না, রোজা করি না, ঈদের দিনও যাই না, মহরমের দিনও যাই না, পুজোতেও যাই না, একমাত্র ডিউটি করতে চাই। অতএব আমার দিক থেকে সেকুলার মানুষ হিসেবে কে মন্দির করলো, কে মসজিদ করলো, তারা আমি সমর্থনও কখনো করি না, তার বিরোধিতাও করি না। সঠিকভাবে ভোট হলে আগের বারই তৃণমূল ক্ষমতায় আসতো না, আর এবার তো আসার কোনো রকম সম্ভাবনা যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়। স্যার বলছি, হুমায়ুন কবির নতুন দল তৈরি করছেন এবং সেই দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। গোটা বিষয়টা কী বলবেন আপনি? নতুন দল দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যে নিয়ম আছে নির্বাচন কমিশনের, সেই নিয়ম মেনে যে কেউ দল তৈরি করতে পারেন এবং তার নাম যদি জনতা উন্নয়ন দেন তো তাতে তো আমি কোনো আপত্তি দেখছি না, এবং এটা নিয়ে নির্বাচন কমিশনের আইনের দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। যে এমন কোনো নাম দেওয়া যায় না যেগুলো আমাদের দেশের আইন অনুমোদন করে না। কিন্তু শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলছে নামটা একটু কারেকশন করতে হবে, ওটা জামাত উন্নয়ন পার্টি করতে হবে না। না, রাজনৈতিক নেতারা এটা বলেন, এবং হুমায়ুন কবিরের যে আগে কিছু কথাবার্তা আছে যেটা সমর্থন করা যায় না, তার জন্য আশা করি এরকম কথাগুলো এসছে। রাজনৈতিক নেতারা এরকম কথা বলে। স্যার বলছি, হুমায়ুন কবির এই দল যে গঠন হলো তার আগে হুমায়ুন কবির স্টেটমেন্ট দিয়েছিলেন, তাকে যদি কোনো পুলিশ বাধা দেয়, যে থানা থেকে বাধা দেবে সেই থানা ঘেরাও করবে 48 ঘন্টার মধ্যে, এবং সেই থানার প্রত্যেকটি ইট খুলে নেবে এক এক করে। এবং আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে উনি বলছেন যে শুধুমাত্র ইট খুলে নেব না, মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে ডেপুটেশনও জারি করব। না, পুলিশ যদি সত্যিই অন্যায় কাজ করেন তো তাহলে তার বিরুদ্ধে ডেপুটেশন দিতেই পারে, সেটা দিতেই পারে। কিন্তু ইট খুলে নিলে সেটা যে অপরাধ হবে তাতে তার বিরুদ্ধে তার জন্য মামলা হতে পারে। সেটা যদি খুলে নেন তাহলে যদি কিছু নাই করে তার বিরুদ্ধে অভিযোগ কেন দেবে, এটা তো একটা প্রশ্ন। না, আমাদের দেশের আইনে যে আগে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেই সেকশন এখন বিএনএসও এসছে। যদি এটা প্রমাণ করা যায় যে কেউ কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে, তাহলে যিনি করেছেন তার সাজা হবে। স্যার বলছি, হুমায়ুন কবিরের যে নতুন দল, তার প্রতীক চিহ্ন হচ্ছে জোড়া গোলা। কোথাও গিয়ে কি যে জোড়া ফুল থেকে বেরোতে পারছেন না হুমায়ুন কবির? হুমায়ুন কবির তো কদিন আগেও জোড়া ফুলে ছিলেন, অর্থাৎ তার প্রভাব যদি কিছু থাকে তাহলে সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। তো উনি জোড়া ঘাস ফুল ছিল, এটা জোড়া গোলাপ ফুল করেছেন। ফারাকও হচ্ছে, একই রকম হচ্ছে। জোড়া ফুল ছাড়তে পারছেন না? ছাড়তে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু ছাড়েননি এইটুকু দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে তো বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূলের সঙ্গে আপোষ রয়েছে হুমায়ুন কবিরের। রাজনীতিতে সব কিছু সম্ভব, মানে অসম্ভব বলে কিছু নেই। স্যার বলছি, প্রথমে হুমায়ুন কবির বলেছিলেন যে 135টা আসনে প্রার্থী দেবে, এবং এখন তিনি বলছেন যে এর থেকে সংখ্যাটা বাড়তেও পারে। এবং তিনি আরও একটি কথা বলেছেন যে 100টার মধ্যে 30টি আসনে হিন্দু বিধায়ক দেবেন তিনি। বিধায়ক তো দিতে পারবেন না, প্রার্থী দিতে পারবেন। লোকে ভোট দিয়ে জিতালে তারপর বিধায়ক হবেন। হ্যাঁ, উনি বলছেন সেটা তো পারেন। আমাদের দেশটা সেকুলার, কোথাও মুসলমানদের জন্য কোথাও রিজার্ভেশন নেই,
রিজার্ভেশন যেটা আছে SC STদের জন্য রিজার্ভেশন হয়। উনি বলছে হিন্দু বিধায়ক দেবেন, মানে হিন্দু প্রার্থী দেবেন, হিন্দু প্রার্থী দেবেন। MLA হওয়ার জন্যে হিন্দুকে প্রার্থী করবেন, তো সে তো সব দলই করে, কম বেশি করে। স্যার বলছি মিমের প্রতিনিধি দলকে হুমায়ুনের সভায় দেখা গেল, কি সমীকরণ হতে চলেছে এবার নির্বাচন মনে হয়? দেখুন, একই রকম চিন্তা ভাবনা করে এরকম দলের তো কাছাকাছি আসতেই পারে, এবং উভয় দলের রাজনীতিতে যেমন প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ধর্মের প্রভাব আছে, অর্থাৎ তাদের কাছাকাছি আসাটা স্বাভাবিক। হুমায়ুন কবির উনি বলছেন যে তৃণমূলকে, উনি বলছেন যে কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলে দেখাবে, তিনি তৃণমূলকে শূন্য করে দেওয়ার চ্যালেঞ্জ দিচ্ছেন। দেখুন, এটা যদি হয় তাহলে তৃণমূলের পক্ষে এটা অস্বস্তিদায়ক, কিন্তু আমি মনে করি না যে কিছু মুসলমান থাকতে পারে যে সব মুসলমান কোনো একজন নেতার কথায় ভোট দেয় বা কোনো একটা পার্টি দেখে ভোট করে। কিছু লোক থাকে সেরকম, পার্টির অনুগত বা কোনো নেতার অনুগত, কিন্তু সব মুসলমান একজন নেতার কথায় ভোট দিচ্ছে আমি দেখিনি আমার জীবনে। আমার বাড়ি মুর্শিদাবাদ। কিন্তু হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছে সেখানে তো একটা বড় আকারে মুসলিম সেন্টিমেন্ট কাজ করছে, এটা তো অস্বীকার করা যায় না। যেহেতু যে পদ্ধতিতে ধ্বংস হয়েছিল এবং যেভাবে সারা দেশে প্রভাব পড়েছিল, সেই জন্যে এটার জন্য প্রভাব পড়বে, কিন্তু তার মানে এই নয় যে তিনি অনেক বেশি ভোটও পাবেন। এমনও হতে পারে যে প্রচার যে লোকগুলো আসছে সেগুলো তাকে ভোট দেবেন না, আবার এমনও হতে পারে যে এখানে প্রচার আসছেন না, সেই লোকটি তাকে ভোট দেবে। স্যার বলছি হুমায়ুন কবির বলছে যে 31শে জানুয়ারির আগে তিনি ব্রিগেডে সভা করবেন এবং সেখানেই তৃণমূলের শেষ মৃত্যু ঘণ্টা বাজাবে। এখন ব্রিগেডের সভা যদি প্রশাসন অনুমতি দেয় তাহলে তো কারো করতে আপত্তি নেই, এবং তিনি যদি টাকা পয়সা থাকে আয়োজন করতে পারেন তাহলে সভা হয়ে যাবে। কিন্তু মৃত্যু ঘণ্টা বাজবে কি না সেটা তো লোকেরা ঠিক করবে। উনি মৃত্যু ঘণ্টা বাজাতে বলতে পারেন, লোকেরা বাজাবে কি না সেটা ওনার একার পক্ষে বলা সম্ভব বলে আমার মনে হয় না। হুমায়ুন কবির তো আরও বলছে যে যাকে পাশে বসিয়ে আমাকে সাসপেন্ড করেছিলেন, কাউন্টিংয়ের সময় দেখবেন আদা কেমন ঝাল। সে তো হতেই পারে, কারণ এখানে তাদেরও কিছু ভক্ত থাকবে এবং তারা যদি কাজ করে তো ঝাল হতেই পারে। স্যার বলছি হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন উনি যে আপনি কত বড় পালোয়ান আমি দেখব, যে আপনি বলেছিলেন যে মুসলমান যারা ভোটে মানে প্রার্থী হিসাবে দাঁড়াবে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবেন, আপনি কত বড়, আপনার বাবা শিশির বসুর কোনো ক্ষমতা নেই, এরকম করে বলছে শিশির বাবু। শিশির অধিকারী আমার ধারণা, শুভেন্দু অধিকারীর বাবা তো শিশির অধিকারী বসু। না বসুন, আমি ওটা ভুলে বলেছিলাম, শিশির বাবু বলেছেন উনি। দেখুন, আমাদের রাজনীতিতে সৌজন্যটা থাকলে ভালো হয়। রাজনৈতিক বক্তব্য যদি উভয় পক্ষই বলে, হুমায়ুন কবির আগে যেসব কথা বলেছেন বা বিরোধী দল নেতার আপনি যে কথা বলছেন 70% 30% কেটে ভাগিয়ে দিতে পারছি। উভয়েরই উচিত বাক সংযম করা। সম্রাট অশোক যেটাকে বলতেন বাচু। স্যার বলছি আজ থেকে মানে যে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি নিয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির একটা চেষ্টা, অন্যদিকে দেখলাম যে বাংলাদেশে দীপুচন্দ্র দাসের মৃত্যু, খুবই মর্মান্তিক ঘটনা। গোটা বিষয়টা নিয়ে কী বলবেন? এই সাম্প্রদায়িক লড়াই সৃষ্টি করা হচ্ছে। আপনার দুটো পয়েন্ট আছে। মমতা ব্যানার্জি যদি ঘোষণা করেন দীঘায় জগন্নাথ মন্দির করে, শিলিগুড়ির মাটিগাড়াতে মহাকাল মন্দির করে, বা নিউটানে দুর্গা মন্দির করে, সেটা যদি সাম্প্রদায়িক কাজ না হয় তাহলে হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করলে সেটা সাম্প্রদায়িক কাজ হবে কেন, সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে কেন? এই ব্যাপারটা আমি বলছি যে এরকম বক্তব্য একদমই ঠিক হচ্ছে না। আর স্যার বাংলাদেশের ঘটনাটা, বাংলাদেশে যা ঘটেছে, আমাদের মুর্শিদাবাদে এর আগে যা ঘটেছিল, এটাকে কোনো মতে সমর্থন করা যায় না। কোনো একটা লোক যদি অপরাধ করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, বিচার হোক, তাতে যদি সাজা হবে। যেমন আজকে শুনলাম যে 13 জনকে দোষী সাব্যস্ত করেছে দাস বাবা এবং ছেলেকে খুন করার জন্য।
তাকে সাজা দিক, কোর্ট ইচ্ছে করলে ফাঁসি দিক, যাবজ্জীবন দিক, সেটা আইনত। কিন্তু তা না করে নিজেদের হাতে আইন সবসময় তুলে নিলে সেটা তো আইন শৃঙ্খলা থাকে না, আইনের শাসনও থাকে না। এটা করা উচিত। স্যার বলছি হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করছে আপনি কি সমর্থন করছেন? দেখুন, আমার যদি ব্যক্তিগত কথা বলে, আমি বড় হওয়ার পর থেকে কোনো ধর্মকর্ম করি না, নামাজ পড়ি না, রোজা করি না, ঈদের দিনও যাই না, মহরমের দিনও যাই না, পুজোতেও যাই না, একমাত্র ডিউটি করতে চাই। অতএব আমার দিক থেকে সেকুলার মানুষ হিসেবে কে মন্দির করলো, কে মসজিদ করলো, তারা আমি সমর্থনও কখনো করি না, তার বিরোধিতাও করি না। তো অতএব আমি তো বললাম যে মমতা ব্যানার্জি যদি মন্দির তৈরি করতে পারে, যদি অন্য লোকেরা মন্দির তৈরি করতে পারে, তাহলে হুমায়ুন মসজিদ তৈরি করলে আপত্তি করার তো আমি কোনো কারণ দেখি না। আপনি বলছেন বাবরি নাম, আপনি বলেন কলকাতায় কিছু, আমি রাস্তার নাম বলছি, শেক্সপিয়ার সরণি আছে, রাস্তাটা শেক্সপিয়ার তৈরি করেছিলেন কি না তার কোনো বংশধর তৈরি করেছে? এখানকার লোকেরা তৈরি করেছে, শেক্সপিয়ার সরণির নাম দিয়েছে, হোচিমিন সরণি আছে। আপনি এরকম কতগুলো আমি স্থান নাম দেখাতে পারবো। তারা তৈরি করেননি কিন্তু তাদের নামে সেটা আছে। তো এই মসজিদটা বাবর তৈরি করছে না, কিন্তু বাবরের নামে যদি কেউ দেয়, আমি যেমন বললাম যে শেক্সপিয়ার সরণি বা হোচিমিন সরণি, তো তাহলে সেটাতেই বা আপত্তি কিসের আমি জানি না। স্যার বলছি হুমায়ুন কবিরের এই যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, এটা 26-এর ভোটে কেমন প্রভাব ফেলতে পারে? এটা নির্ভর করে ভোটটা কীরকম হবে। যারা ভোটার আছেন তারাই তাদের ভোট দেবেন, না গুন্ডা বদমাশরা ঠিক করবেন তারা ভোট দিতে পারবেন কি না। আর বুথে গেলেও হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতর থাকা সশস্ত্র গুন্ডা তাদের ভোট দিয়ে দেবে, এটা তো কিছু বলা যায় না। গুন্ডারা যতক্ষণ রিগিং করবে তার উপর নির্ভর করে ভোটের রেজাল্ট হবে। এই সাধারণ মানুষ কাকে ভোট দিতে চাইছে সে অনুসারে আমাদের এখানে অনেক দিন ভোট হয় না। ভোট হয় গুন্ডা বদমাশরা কাউকে বাড়ি থেকে বের হতে দিলে সে বুথে আসবে, যদি তাদের ইচ্ছের বিরুদ্ধে আসেও তো বুথে আমি তো নিজে দেখেছি বোমা পড়ে, গুলি চলে, এবং এইটা বেঁচে থাকার পরেও যদি কেউ বুথে ঢোকে তাহলে কাকে ভোট দেবে সে ঠিক করে না। ভিতরে যে অস্ত্রধারী গুন্ডা আছে তারা ঠিক করে, এবং তারা অনেক সময় ভোট দিয়েও দেয়। স্যার যদি সঠিকভাবে ভোট সম্পন্ন হয় তাহলে কি তৃণমূলের একটা বড় অংশের ভোট কাটা যেতে পারে? সঠিকভাবে ভোট হলে আগের বারই তৃণমূল ক্ষমতায় আসতো না, আর এবার তা আসার কোনো রকম সম্ভাবনা যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়। মুর্শিদাবাদে যদি সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে তৃণমূলের জেতার কোনো সম্ভাবনা নেই, তাই? মুর্শিদাবাদে সারা রাজ্যে, সারা রাজ্যে? হ্যাঁ, মুর্শিদাবাদের অন্য জেলা থেকে আলাদা। কি মুর্শিদাবাদে মুসলমানদের জনসংখ্যার হার সব থেকে বেশি এই রাজ্যের মধ্যে। হ্যাঁ, যে আগে যে গণনা হয়েছিল তাতে দেখা গিয়েছিল 67-68%। মুসলমানরা যেহেতু পিছিয়ে, আর্থিক অবস্থা খারাপ, তাড়াতাড়ি বিয়ে হয়, তাড়াতাড়ি বাচ্চা হয়, তাদের মধ্যে বৃদ্ধির হার যেমন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের মধ্যে বেশি, তাদের মধ্যেও বেশি। বলুন স্যার তাহলে যে মানে মুর্শিদাবাদে যে মুসলিম রয়েছে তারা তো সবাই হুমায়ুনের, বেশিরভাগটাই হুমায়ুনের পক্ষে। এটা ভাবার কোনো কারণ নেই। হুমায়ুন যে একটা পদক্ষেপ নিয়েছে তার জন্য ওনার কাছে আসছেন, তার মানে তারা হুমায়ুনের পক্ষে ভোট দেবেন বা তারা হুমায়ুনের সমর্থক হয়ে গিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। ভোটের সময় দেখা যায় যে হুমায়ুনকে কেউই ভোট দিচ্ছে না, অন্য যে প্রতিষ্ঠিত দলগুলো আগে থেকে আছে তাদেরকে ভোট দিচ্ছে। যদি সেটা হয় আপনি আশ্চর্য হবেন না। এটা হতে পারে? হতে পারে। হুমায়ুনকে কেউ ভোট দেবে না? না, কেউ দেবে না বলছি না, মানে যত লোক ওনার পিছনে এসে ভিড় জমাচ্ছে তারা সকলেই হুমায়ুনকে ভোট দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই। মানে এটাও হতে পারে? হ্যাঁ, হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা বেশি। এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।